বাবা পিসি কে তো বাড়ি নেই। সে তো রণাগুন্ডা বাবাজিকে বাড়ির অন্দরমহলে দেখেই বুঝতে পারছি। রণবীর আমার বন্ধু সুবিনয় কাকু। বন্ধুত্ব ফলবার জায়গা বাছাটা বোধহয় ঠিক হয়নি। সুদীপাকে বাড়িতে আটকে রেখেছেন কেন? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? কৈফিয়ত নয়, উত্তর। আপনার টাকার গরম, আপনার গাড়ির গরম, আর আপনার বাড়ির গরম আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে সব ঠান্ডা করে দিয়ে যেতে পারি। আসুন আসুন আসুন। কি একটা দেখছেন? আপনার বাড়িটা একটা ছবির মতন। এ আমার একান্ত আপন। নট ফর সেল। আপনি আর্ট এক্সিবিশনে আপনার একান্ত আপন ছবিটা আমি দেখেছি। সত্যি? জানেন, আমি না স্কুলে পড়ার সময় একবার মন থেকে একটা বাড়ির ছবি এঁকেছিলাম। তারপর বাবা সেই ছবিটা দেখে ঠিক সেই রকম করে একটা বাড়ি তৈরি করিয়েছিলেন। সেই জন্যই এই বাড়িটা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয়। আসুন। এটা আমার গানের ঘর। শুনেছি আপনি ভালো গান করেন। একান্ত আপনের মধ্যে এই ঘরটাই আমার একান্ত আপন। এটা আপনার। মাউথ অর্গান কি হবে? আমি জানি আপনি মাউথ অর্গান বাজাতে ভালোবাসেন। বাসতাম, তখন সবকিছু অন্যরকম ছিল। এখন ভুলে গেছি। শিল্পীরা তো সুর ভোলে না। কিচ্ছু বলেননি। হয়তো হয়তো কিছুদিনের জন্য হারিয়ে ফেলেছিলেন। আপনাকে আবার বাজাতে হবে। কি লাভ? অন্যকে আনন্দ দিতে পারার লাভটাই বা কম কিসে? কই বাজান রণবীর। বলো। আবার নতুন করে সব শুরু করতে ইচ্ছে করে না? সাহস হয় না। ভয় কিসের? তোমাকে যে এখন অনেক পথ চলতে হবে। চলবো। আমাকে সঙ্গে নেবে তো? তুমি আমার সঙ্গে যাবে? তুমি যেখানে নিয়ে যাবে। কথা দিলে? দিলাম। তোমার অনেক কষ্ট হবে যে। তুমি কাছে থাকলে কোনো কষ্টই আমার কাছে কষ্ট নয়। দীপু। বলো। আমাকে কেউ ঠিক বুঝতে পারে না। তুমি আমায় কখনো ভুল বুঝবে না তো? কখনো না, কোনো দিনও না। কথা দিলে? দিলাম দিলাম দিলাম। এই যে দীপুমা। সুবিনয় কাকু, কিন্তু বাবা পিসি
কিন্তু বাড়ি নেই। সে তো রণাগুন্ডা বাবাজিকে বাড়ির অন্দরমহলে দেখেই বুঝতে পারছি। রণবীর আমার বন্ধু সুবিনয় কাকু। বন্ধুত্ব ফলবার জায়গা বাছাটা বোধহয় ঠিক হয়নি। সে কৈফিয়ত আমি আপনাকে দেব না, তোমার বাবাকে দেবে তো। তুমি গুন্ডাটাকে বাড়ির মধ্যে নিয়ে এসেছো। দাদা অত চিৎকার করো না, তোমার শরীর খারাপ হবে। আমি এর জবাব চাই। আমি কোনো অন্যায় করিনি। কি বললে? রাস্তায় রণবীরের সঙ্গে ঘুরলে তোমার সম্মানে লাগতে পারে, তাই ঘরে ডেকে এনে কথা বলেছি। আজ থেকে তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ। তোমাকে আমি কলকাতার বাইরে পাঠিয়ে দেবো। এই দীপু, মুখটা তোলো। কি বলছো? তোমার যা করার একটু তাড়াতাড়ি করো লক্ষ্মীটি। আমি আর বাবাকে আমার বিশ্বাস নেই। বাবা সব পারে। হ্যাঁ রে দাদা, আমি শুনলাম সুদীপাকে তার বাবা বাড়িতে আটকে রেখেছে। যাও, সুদীপাকে বাড়িতে আটকে রেখেছেন কেন? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? কৈফিয়ত নয়, উত্তর। তোমাকে কোনো উত্তর দিতে আমি বাধ্য নই। আপনার মেয়েকে ডাকুন, তার সঙ্গে আমার কথা আছে। আমার মেয়ের জুতোর ফিতে বেঁধে দেওয়ার যোগ্যতা তোমার নেই। তার সঙ্গে জীবনে আর কোনোদিন দেখা হবে না। সুদীপার সঙ্গে দেখা না করে আমি যাব না। আর একবার আমার মেয়ের নাম উচ্চারণ করলে তোমার জীব আমি টেনে ছেড়ে ফেলে দেবো। বেরিয়ে আমার বাড়ি থেকে গেলাও। আপনার টাকার গরম, আপনার গাড়ির গরম, আর আপনার বাড়ির গরম আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে সব ঠান্ডা করে দিয়ে যেতে পারি। কিন্তু আপনি সুদীপার বাবা। রণ, পানিপুর গার্লস হস্টেল থেকে চিঠি লিখছি তোমাকে। বাবা আমাকে জোর করে এখানে রেখে গেছেন। ভেবেছেন এমনি করেই আমাদের দুজনকে আলাদা করে দেবেন। বাবাকে আমার বিশ্বাস নেই। জানি না সুবিনয় বাবুর ছেলে মৃন্ময়ের সঙ্গে আমার বিয়ে দেবার ফন্দি আঁটছেন কিনা। এই কারাগারের চার দেয়ালের মধ্যে আমি হাঁপিয়ে উঠেছি। কত দিন তোমাকে দেখিনি রনু। তুমি পারো না আমাকে তোমার পাশে ডাকতে, আমাকে তোমার জীবনের সঙ্গে চিরদিনের মতো জড়িয়ে নিতে? আমি যা পারছি না গো। আগামী 24শে সেপ্টেম্বর আমি যেমন করে পারি এখান থেকে বেরোবো। তুমি এসো কিন্তু বিকেল 3টে হস্টেলের সামনে। সেখান থেকে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।